বন্ধু আজকে আমার বাড়িতে আমার সৌদির কফিল আসবে বেড়াইতে, যার হাত ধরে আমার বউ জরিনা পালাই গেছিল আমেরিকা। এখন কি করবো আমি কিছুই বুঝতেছি না, সব তোমারই সামলাইতে হইব। বন্ধু কোনো একটা আইডিয়া বের করো প্লিজ। ওই তো মনে হয় আইসা পড়ছে, দোস্ত তুই একটু বুদ্ধি বের করতে থাক, আমি ওদেরকে ওয়েলকাম জানাই আসতেছি। হেই বেবি, আসো তোমাকে একটা কিস করি। আরে মিয়া কি করলা জীবনে, তোমার বউরা আমি বিয়া কইরা লাইলাম। আমি চলে যাওয়ার পর ফন্নিটাই কত সুন্দর বাড়ি করে ফেলছে, ওকে ছেড়ে যাওয়াটা ভুলই হইছে আমার। যাওয়ার আগে ভাবস না, এখন ভাইবা লাভ কি, কথায় আস না থাকতে রাইখা খাও, দিন থাকতে হাইটটা যাও। যাই হোক, এখন আসল কথায় আসি। আজকে আমরা তোমার বাসায় বিনা দাওতে খাইতে চলে আসছি, কারণ আজকে আমার রান্না করতে মন চাইতেছিল না। হ তুই তো শেষরা খাইতে আসবি, তোর এই স্বভাব তো সে আগে থেকেই। যাই হোক, আই উইল ট্রাই মাই বেস্ট। বন্ধু আমি বলছিলাম না এই শেষরাটাই খাইতেই আসছে, এখন বল কোনো ব্যবস্থা কি করতে পারছস? টেন টেনা, এই দুইটা দিয়েই চালাই দেবো। দূর বেটা, আমি কি শেষরা নাকি, ভালো কিছু দেখ। তাহলে এই পেঁয়াজটা দিয়ে চালাই দেই। আরে বেটা, শুধু পেঁয়াজ কি করে খাইবো? পাইয়া গেছি, কোনো টেনশনই নিস না। তোর কফিল রে আমি সান্ডার কাবাব বানাই দেবো। সারা জীবন তো সান্ডার বিরিয়ানি খাইছে, আজকে কাবাব বানাই খাওয়ামো। আজকে তোর কফিল রে এমন সান্ডা রান্না কইরা খাওয়ামো, যেটা খাওয়ার পর সে জীবনেও ভুলবো না। আরে ভাই আমি জানি তোর উপর আমার 100% ভরসা আছে, তুই থাকতে আমার কোনো ভরসাই নেই, থুক্কু টেনশনই নাই। আব্বার জিগায় তুই নিশ্চিন্তে থাক, আর শুধু চায়া চায়া দেখ আমি কি করি, জাস্ট ওয়েট এন্ড সি। এই তো মশলাপাতি সব মাখায় দিয়ে দিলাম সান্ডা ওভেনের ভেতরে, এবার শুধু গ্রিল হওয়ার অপেক্ষা। হ্যাঁ হয়ে গেছে, এবার বন্ধু তুই একটু এদিকটা সামাল দে, আমি ওদিকে ওদেরকে দেখতেছি। আর শুন, মাঝখানে হালকা পাতলা একটু নাস্তা পানি দিয়ে আসিস। নাস্তা পানি দিতে বলছো, এমন নাস্তা দিমু যে সারা জীবনেও ভুলবা না। টান টানা, হালকা নাস্তা হাজির। ওয়াও গ্রেট, এটার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, তাড়াতাড়ি দিন। এই যে নিন হালকা নাস্তা। ও খাবেন না? আচ্ছা আপনি নিন তাহলে। ও আপনিও খাবেন না? আচ্ছা ঠিক আছে। খাবেনই না যখন কি আর করার, অনেক কষ্ট করে বানাইছিলাম, আমি একটু বসে রেস্ট নিয়ে যাই। আরে মিয়া রেস্ট তো সারা জীবনই নিতে পারবা, তার আগে আমাদের জন্য খাবার কি বানাইছো সেটা তাড়াতাড়ি নিয়ে আসো। আরে কাকা, আমি আপনাদের জন্য আপনাদের প্রিয় খাবার সান্ডার কাবাব বানাইছি। কোনো টেনশন করেন না, ও খুব কাজের, দেখবেন এক্ষুনি সব হয়ে গেছে। ওরে সালা, কি হইল এটা? কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তবে সান্ডার কাবাবটা কিন্তু খুব মজার হয়েছিল, এইটার জন্য আমি খুব দুঃখিত বন্ধু। তুই আবার রাগ করস নাই তো আমার উপর? আরে ধুর বেটা, কি বলস, রাগ করমু কেন? আমি তো আরো খুশি যে শেষরাটারে না খাওয়াই বিদায় দিতে পারছি। এটার জন্য আজকে তুই আমার কাছে যা খাইতে চাবি তাই খাওয়ামো আমি তোরে। ধুর বেটা, এই সময় তো মজা বাদ দে তো, সব সময় মজা ভালো লাগে না। আরে বেটা মজা না, আমি সিরিয়াস বলতাছি, আসলেই খাওয়ামো তোরে আজকে তুই যা খাইতে চাস। ধন্যবাদ প্রিয় বন্ধু আমার, অনেকদিন বাইরে কিছু খাই না, আজকে ইচ্ছা মতো খামো। আর প্রিয় দর্শক বন্ধুরা, আমি খাইতে যাই ততক্ষণে আপনারা ভিডিওটা একটা লাইক দেন। আপনারা যত বেশি বেশি লাইক দিবেন তত বেশি অনুপ্রেরণা পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর বেশি বেশি করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।